Hello guys, this is my first this is my Phatra video. তাহলে তো আমি কোহারি নাই কিভাবে এরকম ইন্ট্রো তো দেই না আমার হিকা দেন। Stay alert, downloading all program from Google Baba. Hello creator, don't worry, I am here to help you. All data transferring now. Stay with my eye contact. ওকে, টিভি ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আছি বর্তমান ডুবাপাড়া, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এই ডুবাপাড়ায় বহুদিন ধরে এমন একটা উদ্যোগ গড়ে উঠছে, যে উদ্যোগটা গড়ার ফলে হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা প্রত্যেক বছরে ইনকাম করে। এই উদ্যোগটা আগে আসিল না, কিন্তু বর্তমান এই উদ্যোগটা এতভাবে বৃদ্ধি পাইছে যেটা কয় চলে না, এত পরিমাণ বৃদ্ধি পাইছে। আর এই কামগুলা কইরা তারা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজের পরিয়াল ভালোভাবে চলান হারে। আইসেন আমার হাতে থাকেন, আর ভিডিওটা স্কিপ করবেন না, দেখেন ভিডিওটা আপনাদের জন্য বহুত লাভদায়ক বস্তু আছে। গরমের দিনে এমন একটা বস্তু আছে যে বস্তুটা আপনার যদি ব্যবহার করেন আপনাকে গরমে কিছুতেই টাচ করা হবে না। তো এই বস্তুগুলা কি আবার কিভাবে বানায় একদম সমস্ত কিছু তুলে ধরবো, আপনারা কিন্তু হাতে থাকবেন, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। আইসেন আমার হাতে। এই গাছটা মূলত 1.5 থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত মোটা হয়ে থাকে, লম্বায় আপনার 7 থেকে 8 ফুট বা 10 ফুট ওভার পারে। বন্ধুরা, এই গাছগুলা তো আপনারা নিশ্চয় কম বেশি চিনবেন। এই গাছগুলা হয়তো সব জায়গায়, দেশের সব জায়গায় কম বেশি হয়ে থাকে, তবে এটা গোয়ালপাড়া জেলায় একদম বহু পরিমাণে আছে। এই গাছের থেকে আপনার আমরা যে ব্যবহার করে থাকি শীতল পাটি, গরম পাটি, আরো কত ধরনের পাটি আছে। আপনার নামাজে প্রার্থনা, হয়তো মন্দিরে আরাধনা করার জন্য আত্মীয় স্বজন করে বসপান নিকা দেওয়া ইত্যাদি, মানে ইত্যাদি ক্ষেত্রে এইগুলা বস্তু লাগা থাকে। তো গতিকে এইগুলা বস্তু নিশ্চয় প্রসেস করার একটা দরকার আছে। এই প্রসেসটা কিভাবে করে, এই গাছের থেকে প্রথমে 6 মাস 1 বছর লাগে, 6 মাস 1 বছর বাদে গাছটা পুরোট হয়। পুরোট হওয়ার পরে কি করে এগুলা কাইটা নিয়ে পাটি আমরা যে ব্যবহার করি এই পাটিটা বানানো হয়, তৈরি করা হয়। প্রথম অবস্থায় বেত গিলা খেতে থেকে কাইটা নেওয়ার পর কিছুক্ষণ রোদে শুকানোর জন্য দেওয়া হয়। তারপর এইগুলো নিয়ে ফাল্টা ফাল্টা করে ভিতরের যেগুলা কোষ থাকে এই কোষ গিলা ফালা দেয়। তারপর প্রায় 1 রাত এইগুলো পানির তলে ভিজায় রাখার পর বড়ি দাওয়ের সাহায্যে একদম মিহি মিহি করে নেওয়া হয়। মিহি মিহি করে নেওয়ার পরে অতি সতর্কতারে এইগুলো গরম জলে পরিষ্কার করে ধুয়ে এইগুলো ব্যবহারের জন্য উপযোগী করে তোলার পর আরো একবার রোদে একদম নিখুঁত ভাবে শুকানো হয়। এতে করে এইগুলা কাম করতে হলে অতি কোমল হয়ে থাকে, যেটাকে শীতল বলি আমরা। এরপরে পাটি গিনা পারফেক্ট দক্ষতার সম্পন্ন মানুষের কাছে পাটি গিলা পাঠায় দেওয়া হয়। তারা খুব অল্প সময়ের ভিতরে পাটি তৈরি করে বাজারে ছাড়ে। পাটি একটা যে বানান কতদিন লাগে তাতে? 2-3 দিন লাগে। 2-3 দিন লাগে। একটা পাটি কিরকম দাম হয়? 1000-1200 পাটি বুঝে দাম হয় না। পাটি আমি এটা বলতে এটা কম না হয়। ছোট গিলার কম দাম, বড় গিলার বেশি দাম। গাইস, আপনারা যদি নিবেন নিয়ে চান নিশ্চয় আসবেন এই ডুবাপাড়া বাজারে। ছোট বড় মানে ভিন্ন দাম আছে, তো পছন্দ করে আপনার মতে আপনারা নিবেন। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পাটিগুলা বাজারে ছাড়ার আগে চাকুর সাহায্যে যেগুলা ধারালো কাইটযুক্ত বস্তু থাকে এগুলো খুব শীঘ্রই কাইটা নিয়ে বাজারে ছাড়ে। নতুন প্রযুক্তির দ্বারা যেগুলা বস্তু বানাইতেছে আর এগুলা বস্তু ব্যবহারের জন্য মানে খুবই উপযোগী। তো আইসেন আমরা বস্তুগুলা দেখি। আর হয়তো আপনারা বহু দূর থেকে আসবেন, বস্তুগুলার দাম কিরকম ওয়াই থাকে আর কি কি বস্তু কোন ধরনের বস্তু বানানো হয় সেই বস্তুগুলা দাম জিজ্ঞাসা করি। আইসেন আমার হাতে। আচ্ছা বৌদি, নমস্কার। এটা কি দোকান আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এনে তো মেলা বস্তু বানাইছেন দেখতেছি, কিন্তু এই বস্তুগুলার দাম কিরকম? দাম আছে। দাম হাজিরা ভাই। দেখা যায় বেশি। আচ্ছা ধরেন এই একটা পাটি, যে কয় ফুট পাটি? এটা আপনার 5 ফুট 7 ফুট। 5 ফুট 60। এর দাম কত হবো? দাম আপনার 1000-1050। 1050। আর আপনার এই যে এগুলা সাইজ বিচার দাম। সাইজ বুঝা দাম। ধরেন আচ্ছা, আমার ভিডিওটা দেখে যদি কেউ আইসে নিবেন নিগে, তাতে কোনো ডিসকাউন্ট দিবেন কি? হ্যাঁ, আসলে বলা তো ডিসকাউন্ট হবে গল্প চলবো। আচ্ছা, এই ব্যাগ গুলা যে বানাইছেন এই ব্যাগ গুলার দাম কিরকম হবো? ব্যাগ মানে ছোট বড় হ্যাঁ। আলাদা দাম হবো তো। হ্যাঁ। এইটার দাম হবো আপনার 220 টাকা। অল্প ডিসকাউন্ট হবো।
সাইজ বুঝে দাম হয়, বড় ছোট বড় আলাদা আলাদা। আর এই দেখলে ওগুলা বাঁশের জিনিস কেনা, হ্যাঁ এগুলা কিনা, এগুলা আপনার মানে চাই তো কিছুমান মানুষের চাই মানে কম দাম লাগে, তার জন্য আমরা তো পাটি দিবা নাই, বাঁশের জন্য এগুলা কিনে। পাটিরও আছে অল্প অল্প। না পাটি না, এটা হলো বাঁশের, মানুষের কম দামের লাগে দেখে বাঁশের। তো বন্ধুরা এই যে দেখেন, নিয়ে আসেন এই পাটির দ্বারা এত সুন্দর করে বস্তু বানাইছে। দেখেন এই যে বেসন, এই যে পাংখা, আর এই যে এদিকে আছে এই যে ব্যাগ বানাইছে। দেখেন এদিকে এত সুন্দর করে ব্যাগ বানাইছে। এই ব্যাগগুলা হয়তো আপনার যে কোনো পার্টিতে নিয়ে যাবেন। নানান ধরনের পাটি, স্যান্ডেল বাচ্চাদের জন্য, তারপর বড় মানুষের জন্য স্যান্ডেল, মানি ব্যাগ বড় ছোট উভয়ের জন্য, বাজারপাতি করবার নিকে মোনা, টুরিস্টের জন্য টুপি, ব্যাগ, লেডিস ব্যাগ ইত্যাদি এই ক্ষুদ্র উদ্যোগে বানাইছে। তো বন্ধুরা ফাইনালি আমি বৌদির কাছে আইলাম। হয়তো এইগুলা বস্তু থেকে বানাইছে, বহুত মেহনত হয়েছে। তো এইগুলা বস্তু যদি আপনার ঘরে পছন্দ হয়, এইখানে আসবেন, এই দোকানে আসবেন, বহুত কম পাবেন দাম। তো আমি নাম্বারটা বৌদির কাছে জিজ্ঞাসা করি, নাম্বারটা করে দেন অডিয়েন্স করে। 9864503335। তো বন্ধুরা নাম্বারটা নোট করে নেন, যোগাযোগ করেন। আরো এগুলা বস্তু শীতল পাটি গরমের দিনে দেখেন, গরমের দিনে এগুলা পাটি আপনার জন্য খুবই দরকারি, খালি আপনার জন্য না আঙ্গর জন্য খুবই দরকারি। গতিকে আপনারা এসে কালেক্ট করবেন। এই দোকান গিলায় সব সময় আপনার মানুষের ভিড় কম বেশি থাকে, আর এখানে দামও কম পাওয়া যায়, কিন্তু বস্তু অনেক ভালো। আপনারা চাইলে আইসা পড়া হবেন এই ডুবাপাড়া বাজারে, এখানে আইলেই যোগাযোগ করা হবেন। নমস্কার দাদা। নমস্কাৰ। আপনি ক'ৰ পৰা আহিছে? মইতো আহিছো গোৱালপাৰাৰ পৰা। গোৱালপাৰাৰ পৰা। ই ইয়াতে পাটি কিনিবলৈ। এই ইয়াতে পাতি কিনিব, তাৰমানে এইটো টাউনতো পোৱাই নাযায়, সেইকাৰণে আহিলো ইয়াতে এড্ৰেছটো জানো। আপুনি সন্তুষ্ট হৈছে নে নাই? সন্তুষ্ট হৈছো, আগৰ পৰাইতো শুনি আছো শীতল পাতিৰ কথা। শীতল এতিয়া যি গৰম পৰিছে সেইকাৰণে পাতিৰ অলপ দৰকাৰো হৈছে। ঠিক আছে, আপোনাক অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে। ফাইনালি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে হাতে রাখবেন, যাতে আমরাও আপনাদের নতুন নতুন ভিডিও আনতে পারি। খোদা হাফেজ।